প্রিয় বিএ, বিকম এবং বিএসসির সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পরিবেশবিদ্যার সম্পূর্ণ সিলেবাস। এবং তোমাদের অনেকেই রিকোয়েস্ট করি, স্যার আমরা মার্কেটে যাচ্ছি, আমাদের কোনো বই অ্যাভেলেবেল পাচ্ছি না। তো আজকে আমি তোমাদের আহ, কিছু গুরুত্বপূর্ণ বইয়ের নাম বলে দেবো, যে বইগুলো তোমরা একটু মার্কেটে গিয়ে খোঁজ খবর নিও, তোমরা পেয়ে যাবে কিছুদিনের মধ্যেই বেরোনোর কথা। ঠিক আছে? তো আমি তোমাদের বলে দিচ্ছি, এবং তোমাদের সম্পূর্ণ ইএনভিএস এর ফ্রি অফ কস্টের নোটস তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, এবং অবশ্যই পিবি স্টাডি ক্লাসের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন হও। সেখানে তোমরা কমন ভ্যালু অ্যাডেড কোর্সের যে ইন্ডিয়ান নলেজ সিস্টেম রয়েছে সেই সিস্টেমের সম্পূর্ণ পিডিএফ নোটস পাবে ফ্রি অফ কস্টে। তোমরা কিছু দিনের মধ্যেই পাবে, এবং ইএনভিএসেরও পাবে, এবং কম্পালসারি ইংলিশেরও তোমরা কিন্তু ফ্রি অফ নোটসগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? এই তিনটে পেপার তোমাদের যদি কোনো জায়গায় না পড়ো তাহলে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই, তোমরা কিন্তু সম্পূর্ণ নোটসগুলো পেয়ে যাবে। তো দেখো, আমি তোমাদের ইউনিভার্সিটির যে সিলেবাস রয়েছে সেটি দেখিয়ে দেবো একটু। এনভায়রনমেন্টাল এডুকেশন, রুলস অ্যান্ড রেগুলেশন অফ এনভায়রনমেন্ট, হিউম্যান কমিউনিটিস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, disaster awareness, role of environmental education in protecting environment। এই পাঁচটি আহ, আমাদের চ্যাপ্টার রয়েছে। এই পাঁচটি চ্যাপ্টার থেকে আমাদের 2 নম্বরের, তো তোমরা দেখে নাও। ক্যালকাটা ইউনিভার্সিটির পরিবেশবিদ্যা কমন ভ্যালু অ্যাডেড কোর্সের আমাদের আগে ফার্স্ট সেমিস্টারে ছিল। তো দেখে নাও, আমাদের পরিবেশগত শিক্ষার ধারণা থাকবে, সংজ্ঞা এবং তাৎপর্য, পরিবেশগত শিক্ষার জন্ম, তিপসিলি ঘোষণা 1977, পরিবেশগত শিক্ষার দর্শন এবং পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা, এটি ফার্স্ট চ্যাপ্টারে থাকবে। সেকেন্ড চ্যাপ্টারে থাকবে হচ্ছে আমাদের বিধিবিধানের প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের বিধিবিধান, পরিবেশ বিধি বাস্তবায়নে ভুল, পরিবেশ বিধি বাস্তবায়নের সমস্যা। তারপর থাকবে ভারতের পরিবেশ আইন, বন্য প্রাণী আইন, বন সংরক্ষণ আইন, জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, জীব বৈচিত্র্য আইন। ঠিক আছে? তারপর চলে আসবো আমরা আন্তর্জাতিক চুক্তি। ঠিক আছে? এই সমস্ত চুক্তিগুলো থাকবে, কিয়োটো থাকবে, মন্ট্রিল থাকবে, জলবায়ু আলোচনা, জৈবিক বৈচিত্র্যের কনভেনশন। তারপর দেখো তোমাদের মানব জনসংখ্যা বৃদ্ধি, মানব পরিবেশ, মানব স্বাস্থ্য এবং কল্যাণের উপর প্রভাব, পুনর্বাসন এবং পুনর্বাসনের ধারণা, পরিবেশগত আন্দোলন। ঠিক আছে? এই সমস্ত আন্দোলনগুলো থাকবে, তোমরা দেখে নাও। সাইলেন্ট ভ্যালি থাকবে, বড় বাঁধ আন্দোলন থাকবে, চিপকো থাকবে, বিষ্ণু থাকবে, পরিবেশগত নীতিশাস্ত্র থাকবে, প্রকার থাকবে তার। ঠিক আছে? পরিবেশ সংরক্ষণের সংস্কৃতির ভূমিকা থাকবে। 4 নম্বর চ্যাপ্টারে আমরা পড়ব বিপত্তি, দুর্যোগ, ঝুঁকি এবং দুর্বলতার মৌলিক বিষয়। ঠিক আছে? তারপর পড়ব আমরা দুর্যোগের শ্রেণীবিভাগ, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামি এবং ভূমিধস, মনুষ্য সৃষ্টি বিপর্যয়। কেস স্টাডিজ, মিনামাটা বিপর্যয়, ভোপাল গ্যাস বিপর্যয়, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়, কেদারনাথ বন্যা, ঘূর্ণিঝড় আইলা, কোভিড-19। তারপর থাকবে দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ সতর্কতা ব্যবস্থাপনা। ঠিক আছে? 5 নম্বর চ্যাপ্টারে আমাদের কী কী থাকবে দেখে নেব। আজীবন শেখার পদ্ধতি, পরিবেশগত শিক্ষাবিদ্যা, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা, প্রদর্শনী ভূমিকা পালনের ক্ষমতা, কুইজ, বিতর্ক, ফিল্ড ট্রিপ, প্রদর্শনী প্রকল্প, পোস্টার উপস্থাপনা, সেমিনার, ইকো ক্লাব। তারপর থাকবে এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা, তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা, প্রিন্ট, ইলেকট্রনিক এবং সামাজিক গণমাধ্যম, এগুলো থাকবে। এবার কি কি বই কিনবো দেখে নাও। তোমরা বই কিনবে হচ্ছে পরিবেশবিদ্যার পাঠ্য বই। তোমরা ডক্টর সুজন কুমার বালার আর কিছুদিনের মধ্যে হয়তো বেরাতে পারে, তোমরা দেখতে পারো। তবে যদি এটি না পাও, তোমরা শিক্ষায় পরিবেশবিদ্যা ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের এই বইটি টিডি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, এই বইটি তোমরা কিনতে পারো। বা আরেকটি বই রয়েছে তোমাদের চৌধুরী গিরি সাঁতরা, এই বইটিও তোমরা কিনতে পারো। ঠিক আছে? এই বইগুলো একটু মার্কেটে গিয়ে খোঁজ নেবে। তবে এই বইগুলো যদি সিসিএফে আগে সিবিসিএস সিস্টেমে এই বইগুলো বেরিয়েছিল। ঠিক আছে? তো এই সিসিএফ বইগুলো যথেষ্ট পরিমাণে ভালো সুন্দরভাবে লেখা ছিল উত্তরগুলো। তোমাদের যদি সিসিএফে এই বইগুলো একটু খোঁজ নেবে, যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা এই বইগুলো ফলো করলে তোমাদের খুবই উপকৃত হবে। আর যদি তোমরা চাও যে স্যার বই আমরা কিনবো না, আমরা স্যার আপনার নোটস ফলো করবো, তাহলে অবশ্যই তোমরা একটু ওয়েট করো। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার সাথে আমি উত্তর সহ ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু আমি প্রোভাইড করব। তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যেও। ঠিক আছে? তোমাদের আমি ইএনভিএস এর জন্য একটি আলাদা গ্রুপ তৈরি করছি। ঠিক আছে? ইএনভিএস, এবং সেখানে
কনস্টিটিউশনাল ভ্যালু এবং এইসি, এই তিনটে গ্রুপ মিলিয়ে তোমাদের মানে আমি গ্রুপটি তৈরি করছি। সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাও। সেখানে বিশেষ করে ইএনভিএস এবং তোমাদের কম্পালসারি যে ইংলিশ রয়েছে সেখানে তোমাদের নোটসগুলো প্রোভাইড করা হবে, ভিডিও আকারে যে বোঝানো হবে সেই ভিডিও লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা অনায়াসে দেখে নিতে পারবে এবং রেগুলার ফলো করলে তোমরা সেখানে কিন্তু অসুবিধা হওয়ার কথা হবে না। তো খুব তাড়াতাড়ি তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আমি গ্রুপ তোমাদের এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপে জয়েন্ট হয়ে যাও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।